গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো এই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন খাবো একটু চা। তো সকালবেলা তো জানো অনেক কাজকর্ম থাকে, ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে উজ্জ্বলকে স্নান দান করিয়ে সমস্ত কাজকর্ম করে তারপরে এখন একটু খাওয়ার সময় হলো। মাকে সকাল সকাল একটু কল করেছিলাম, তো মায়ের শরীরটা একটু খারাপ, মানে আমার মায়ের। তো খেয়েছে টেয়েছে কিনা সব কিছু ওই জন্য জিজ্ঞাসা করলাম, বলছি যে আসো ডাক্তার দেখাই, আসতে চায় না। আসার মতো পরিস্থিতিও নেই, বাচ্চাগুলোর স্কুল শুরু হয়ে গেছে, টিউশন এই সমস্ত মানে এক্সকিউজ দেয় প্রচুর ওই মায়েরা। কি এখন মানে বয়স হচ্ছে, এখন একটু মেয়েদের বাড়িতে এসে থাকে, বলো কি বলবো, কিছু বলার নেই। কত প্রতিদিন বলি তোমরা বলো কেন আনো না, কেন রাখো না, সব সময় বলি আমি আর আমার দিদি, মা আসতে চায় না, আসতে পারে না। যাই হোক, কি আর করা যাবে। ওই দূর থেকে যতটুকুনি খবর নেওয়ার নিই, আর বাকিটুকুনি যখন আমরা যাই সেই একটা দিন একটা বেলার জন্য। চলো চাটা খেয়ে নি, চা খেয়ে তারপর। হ্যাঁ বলো, এসছে। দেখি দেখি এ মামাম চুল দেখি। এ বাবা, ওটো ওটো মা, চুল দেখি চুল দেখি। কাকের চুল খেয়ে নিয়েছে, এই দেখো। কে কেটেছে চুল? মা কেটেছে? ও তাহলে কে? কি মাছ? এই কি খুঁজছে দেখো না। ওই যে মাছ আর ছিপটা কোথায়, ওকে দে। ওখানে ওখানেই তো ছিল। যা ওঠো, কাকা বিছানার উপর ওঠো, কাকা দেবে। তোর আগে ও ওঠে। আগে একটা হামি দাও, ছিপ দেবো। শুনতেই পাবে না, ঝগড়া করবে তোমার সাথে। হামি না দিলে ছিপ দেবো না। দি দাও দি দাও দি দাও দি দাও, একটা হামি দিয়ে দাও। ওরে বাবা, এইগুলো আচ্ছা। আর আমার দিচ্ছি, আমারটা কোথায় গেল? দে 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 দে, হামি হামি দে। মা তো তুমি আমার। হয়ে গেছে, এবার চাটা ওই ঢেলে নেব। আর মেয়ে স্কুল থেকে এসে গেছে। চুল কাটা নিয়ে কালকে বাড়িতে একটা যা কীর্তি হয়েছে, তোমাদেরকে পরে বলবো পারলে। কি বলি আর। না না, ও বলতে পারে, ও সব মানে মনে থাকে, বুদ্ধি বেশি আমাদের ছোটটার। ও সব কিছু একটা ঘটলে না, ঘটনা ও বলতে পারে। মাঝে মাঝে একটু মিথ্যা বলে, ছোট মানুষ, কিছু করার নেই, কিন্তু মাঝে মাঝে সব সত্যি সত্যি বলে ঠিকঠাক। এই যে চায়ে রেডি, তার সাথে একটু ভুজিয়া আর একটু মুড়ি, আর এখানে বিস্কুট নিয়েছি। এ দেখো এ দেখো এ দেখো, এটা কে বলো তো? সিঁড়িতে শুয়ে পড়েছে, বললাম একটা বালিশ এনে দিই, লেপ এনে দিই, কাঁথা এনে দিই। হ্যাঁ, নেশা লেগে গেছে এখন। আর আমাদের রান্নাবান্না হবে এখানে, যে বিনস আলু ভাজা। এখানে ছোটদি ভাই কেটে দিল, বিনস কেটেছে, আর এখানে আলু কেটেছে। আর আমাদের রান্না বসে গেছে ওদিকে। ও আমাদের সুন্দরী একটা জিনিস করেছে, এই দেখো, হেয়ার স্ট্রেট করেছে। না এখনো ভালো বোঝা যাবে না যতক্ষণ না ওয়াশ করা হবে। দেখো মনে হচ্ছে তেল দিচ্ছি গাদা একটা, মনে হয় অনেক তেল দিয়ে। ওই যে ক্রিমটা অ্যাপ্লাই করেছে না, ওই জন্য ওই ধুলে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে চুলটা সেট হয়ে যাবে, তখন ভালো লাগবে। দেখি পেছনটা দেখো, সুন্দর লাগছে। আমি কখনো করার সাহস করে উঠতে পারিনি যদি হেয়ার ফল হয়, সেই জন্য। আর এখানে হচ্ছে ভাত বসে রয়েছে। হ্যাঁ বলো। সুন্দর রোদ উঠেছে, এই রোদটা কদিন পরে আর ভালো লাগবে না। জীবনে সাহসটাই মানে আমি জীবনে অনেক সাহস নিয়ে নিয়েছি, ওর জন্য আমি এটা করে ফেললাম, বুঝেছো? যা হবে হবে, চুল যদি পড়েও যায় তাহলে ওই চুল লাগিয়ে নেবো, তাই না? বলো, এক্সটেনশন করে নেবো, করে ফেলবো, ছেলেদের মতন কাট করে নেবো, কি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু স্নান করতে এই যে চুল ছেড়ে রাখতে খুব কষ্ট হচ্ছে আমার। বাবা সেটা বলো না, আমার যে কি কষ্ট, রাত্রেবেলা ঘুমাতেও পারছি না। ওই তো দুদিন না 3 দিন পরে মনে হয় ওয়াশ করে, অতক্ষণ রাখতে হবে। ওইটুকুনি সময় কষ্ট, চুল ছেড়ে থাক ওই কটা দিন। জল ভরে নিয়েছি, আর মা এদিকে ডাল করবে, আর এদিকে হচ্ছে বড়া ভাজা, গাছের
ধনে পাতা, চালের গুঁড়ো, লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়েছে। একটা কম্বলের মধ্যে 3 জনের বাসস্থান, শুধু কম্বল নিয়ে টানাটানি হচ্ছে। এনাকে দেখো, যা একজন বেরিয়ে গেলি একজন বেরিয়ে গেছি, যে বেরিয়ে গেছিস তার আর হবে না। স্নান করিয়ে দিয়েছি মেয়েকে, এবার একটু রেস্ট নেবে, কারণ এখন পরীক্ষার চলছে ঠিকই, কিন্তু অত চাপ নেই, যাই হোক। তো ওই জন্য চাপ নেই না, ফার্স্টের দিকে এমন চাপ দিয়েছি এখন আর এখন কিছু নেই আর। পুরো বই ওর মুখস্থ। উজ্জ্বল বলছে কি প্রতিদিন কণিকা এখন কি পড়াবো আমাকে বলো তো, পড়ানোর মতো আর কিছু নেই তো। ম্যামেরও সব ক্লিয়ার, এখন শুধু অঙ্ক করছে। তাই শুধু এখন অঙ্ক দিই আর রিভিশন দিই। 2-3 মাস হয়ে গেছে শুধু রিভিশন। 2-3 মাস ধরে শুধু প্রত্যেকটা বই রিভিশন করছে এভরিডে, আর ওর বইয়ের প্রত্যেকটা পড়া মানে প্রত্যেকটা ওয়ার্ড লাইন ওর মুখস্থ। ওই জন্য এখন আর চাপ নেই, এখন ঘুমাও নিশ্চিন্তে। আর আপনি এখানে আবার ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন স্যার, ও স্যার ঘুমান দেখো, নাটক দেখো। ও এখন মিউজিক করবে, দেখ না ওখানে খেলবে, খেলা পেয়েছে। হ্যান্ডশেক করো, লেফট হ্যান্ড হ্যান্ডশেক, নো নো নো, এই হ্যান্ড না, লেফট হ্যান্ড। হাতটা দিতে পারছে না, ওইখানে হাতটা রাখ আগে। লেফট হ্যান্ড হ্যান্ডশেক, গুড বাই। এই যে আমার একটা পার্সেল আসলো সবে, এখন যাব স্নান করতে, ঘর মোছা হয়ে গেছে আমার। এই হচ্ছে আমি, অগোছালো আমি, আমার অগোছালো জীবন, কিন্তু আমার ঘরদোর গোছানো, ঘরদোর সব গোছানো হয়ে গেছে। টেবিল মুছে সব ঘর সুন্দর করে মুছে পরিষ্কার করেছি, রান্নাঘরও পরিষ্কার। এই যে রান্নাঘর সব পরিষ্কার, সাদা সাদা হয়ে যাচ্ছে, কি জানি কেন, আলো নেই ওই জন্য। এখন করব স্নান হয়ে গেছে, ছাদে এসেছি ফুল তুলতে, কিন্তু আজকে এসে দেখছি একটাও ফুল ফোটেনি। আসলে ঠাকুর ঘর সুন্দর করে পুজো বলতে কি সাজিয়ে এসেছি, ভাবলাম যে দেখি ছাদে কটা ফুল আছে কিনা, তাহলে আর একটু ফুল দিলে দেখতে ভালো লাগবে। ঠাকুরকে স্নান দান করিয়ে দিয়ে, কিন্তু এই যে ফুল আজকে দেখছি ফোটেনি। এখানে কুড়ি রয়েছে, এখানে যে কুড়ি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমাদের গাছের না ওই গ্রাফটিং না কি বলে না, মানে একটা গাছে আর দিয়ে আর একটা গাছ করা হয়, সেইটা করেছে আমার শাশুড়ি মা। এটা কিন্তু সাদা ফুলের গাছ, এর মধ্যে সাদা সাদা ফুল ফোটে, কিন্তু ফুটেছে একটা পিঙ্ক কালারের। কি করেছে বলো তো, মানে এই একটা গাছে এবার থেকে 2 রকমের ফুল ফুটবে। একটা হচ্ছে এই লক্ষ্মী জবাটা, যেটা ওই ছিঁড়ি মাঝে মাঝে তোমরা দেখেছো, ওই যে ওখানে যেটা দেখালাম, তো সেটার ডাল কেটে এটার সাথে মা বেঁধে রেখেছিল। আরও কিছু প্রসেস আছে, তো এগুলো মা জানে ভালো, দিয়ে এই গাছটা কিন্তু এর সাথে হয়ে গেছে। এই একটাও আজকে ফুল ফুটেছে, আগেও ফুটেছিল, কি সুন্দর না বলো, একটা গাছের থেকে 2টো গাছ। আর এটা কিন্তু সাদা ফুল ফুটবে। এই একটাই ফুল পেলাম, আর গাঁদা ফুল তো সব কেটে ফেলেছি, এইগুলো তো নেওয়া যাবে না। নেওয়ার মতো ফুল নেই, চলো একটু ছাদের থেকে দেখে আসি। আর জবা ফুল না নেওয়াই ভালো, জবা ফুল নিলে সেটা আমাদের পেস্তার জন্য থাকে না। বাবা কি রোদ গো, এই দেখো, ও কি দারুণ লাগছে। এটা আবার ফুটেছে। এই পেস্তা এখনো দেখেনি, ওই জন্য খাইনি, জানি না এগুলো খাবে কিনা। এই যে এটা শুকানোর টাইম হয়ে গেছে, এটা আর বেশি দিন থাকবে না। আর এই যে এটা আবার ফুটছে, কি সুন্দর লাগছে দেখো, সেই লাগছে, মানে অন্যরকম। এরকম বড় একটা হলুদ আনতে হবে, একটা পিঙ্ক কালার আনতে হবে, পুরো পিঙ্ক, অরিজিনাল পিঙ্ক, তাহলে আরও ভালো লাগবে। এই একটা। আর মা লঙ্কার চারা বসিয়েছে, আজকে এসে বললো লঙ্কার চারা বসিয়ে সব এদেরকে ঢাকা দিয়ে দিয়েছে, তাহলে নাকি ভালো হয়, মানে 2-3 দিন এইভাবে রাখলে তাহলে নাকি গাছটা সুন্দর হবে। এই যে ছোটো ছোটো চারা এখানে বসিয়েছে, এই যে কটা দেখতে পাচ্ছ সব কটার মধ্যেই আছে, ওইখানেও আছে, এখান থেকে সব চারা এই যে মা তুলে দিয়েছে, আর কিছু কিছু আছে যদিও। আর এইগুলোতে দেখো ফুল চলে এসেছে, এগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। এই যে এটার মধ্যেও লঙ্কার চারা বসাবে, লঙ্কা বা কিছু জানি না, এইগুলো কিসের চারা আমি জানি না। এইগুলো যত সম্ভব পালং শাক হতে পারে, বলতে পারছি না, দেখা যাক। আর বসে গল্প করতে শুরু করে দিয়েছি, নিচে যাই, একটাই ফুল পেয়েছি আজকে, ওটা দিয়েই পুজো দিই। এমনিতে ফুল মালা সব এনেছিলাম।
পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আজকে বাবুকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর অঙ্গরাগুলো না ওই সবাই স্নান করায় তো একটু উঠে উঠে গেছে, মানে বিশেষ করে ঠোঁটটা, চোখটা তাও ঠিক আছে, তো দেখি আবার ঠিক করতে হবে। চলো হয়ে গেছে, লাইটটা থাক জ্বালানো। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন এসেছি রান্নাঘরে চা বসাতে। আচ্ছা, চা বসাতে কি করেছি জানো? প্রথমে দুধ দিয়ে ফুটিয়ে, মানে জল ফুটিয়ে দুধ দিয়েছি, ভালো কথা। দুধ ফুটলে চা দিয়েছি, সেটাও ভালো কথা। এবার তারপরে চিনি দেবো, তো চিনি দেওয়ার বদলে আবার চা দিয়েছি। তার মানে ভাবো মানুষ কতটা মানে প্রেশারে থাকলে কাজকর্মের দিক দিয়ে যে তার মাথায় এই ধরনের বুদ্ধি, কুবুদ্ধিও না, মানে বুদ্ধির অভাব একে বলে। তো সেই লেভেলের চলে গেছি আমি, সেই পর্যায়ে। আর এখানে কাপ নেই একটাও, 3টে কাপ নিয়েছি, মাকে একটা দেবো আর ম্যামকে দেবো। মেয়েকে একটুখানি চা দিই, একটা বিস্কুট খাই ভিজিয়ে। আর তারপর নিচের থেকে কাপ এনে তারপর আমরা চা খাবো। তো দিদিভাইও আসছে, কোথায় গেছিলো বাইরে, তো দিদিভাইকে একটু চা দেবো। কোয়েল বোধহয় নেই। তারপরে আর কি চাটা খেয়ে দেখি রাতে কি রান্নাবান্না করা যায়, তারপরে সেই চিন্তা ভাবনা। আজকে বোধহয় রুটি হবে না, কারণ আজকে না আটা নেই, আটা শেষ হয়ে গেছে। আজকে মা বলেছিল দুপুরবেলা যে আজকে রাত্রেবেলা আলু ভাতে ভাত করব, মানে একদম সে ঝাল ঝাল শুকনো লঙ্কা দিয়ে মেখে যেরকম আলু ভাতে ভাত করে ঠিক তেমনই ভাত করব। তো বললাম ঠিক আছে চলো, এমনিতে আলু ভাতে ভাত খেতে ভালোই লাগে, অসুবিধা হবে না। মাঝে মাঝে একদিন কোনো ব্যাপার নেই, রাত্রেবেলা অল্প কটা ভাত খেয়েই নেব। তো সবাই সম্মতি দিয়েছে, ঠিক আছে রাত্রেবেলা খাবে, সবাই খেয়ে নেবে। তো সেই অনুযায়ী রাত্রেবেলা ভাত আর আলু ভাতে হবে। তো আমি এখন চা দেবো, উজ্জ্বলকে চা খাইয়ে তারপরে আরেকটু এডিট বাকি আছে, সেটা কমপ্লিট করে একটা ভিডিও বাকি আছে পোস্ট করা, ওটা পোস্ট হয়ে গেলে আজকের মতো শান্তি। মানে এই আপাতত সন্ধ্যাবেলার মতো, তারপরে আবার বাকিটা রাতে দেখবো, রাতে কী কী বাকি